নমস্কার সকলকে, স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদেরকে একটা খুব সহজ রেসিপি বানিয়ে দেখাচ্ছি। সন্ধ্যায় যাদের চা খাওয়ার নেশা আছে তারা কিন্তু চায়ের সঙ্গে টা হিসাবে এটা রেখে দেখতেই পারো। আর এটা তো আমার তোমার সকলেরই চেনা প্রিয় একটা খাবার, চিড়ে ভাজা, যেটা তোমরা কিভাবে বাড়িতেই একদম প্যাকেটের চিড়ে ভাজার মতো মুচমুচে এবং টেস্টি বানিয়ে নিতে পারবে সেই রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সঙ্গে। চিড়ে ভাজা বানানোর জন্য এখানে আমি পাতলা চিড়েটা ব্যবহার করেছি 300 গ্রাম, আর তার সঙ্গে নিয়েছি একটা ছোট বাটি ভর্তি করে কিছুটা বাদাম, আর নিয়েছি কিছুটা কারি পাতা। কারি পাতাটাকে আগে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে একটা বাটিতে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল। এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। এখন এগুলোকে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিলাম। এই জলটা কিছুক্ষণ পর আমাদের কাজে লাগবে, তখন তোমাদেরকে এই জলের ব্যবহারটা বলে দেব। এদিকে একটা কড়াই ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে যেতেই বেশ কিছুটা পরিমাণ কারি পাতা এর মধ্যে দিয়ে পাতাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এমনভাবে ভাজতে হবে যাতে করে হাতের চাপে পাতাগুলো মুড়মুড়িয়ে ভেঙে যায়। ঠিক যেমনটা চাইছিলাম সেভাবেই ভেজে নিয়েছি। এগুলো হতে আমার ওই 1 থেকে 2 মিনিটের মতো সময় লেগেছে। এখন তেল থেকে পাতা তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই যে বাদামগুলো নিয়েছিলাম সেই বাদামগুলোকে ভেজে নিচ্ছি। বাদামগুলোকে ওই 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে বাদামটাকে ভাজলে বাদামের মধ্যে নুন ঢুকে যাবে এবং বাদামটা খেতে ভালো লাগবে। বাদাম ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে ভেজে তুলে নেব। এখন কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে হাই ফ্লেমে। তেল ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিড়েগুলো ভেজে নিতে হবে। চিড়েগুলো তেলের মধ্যে দিয়ে ওই যে জলটা তৈরি করে রেখেছিলাম সেই জলের ছিটেটা দুবার দিয়ে দিতে হবে। দেখবে কয়েক সেকেন্ডের মধ্যেই চিড়েগুলো ভেজে এরকম ফুলে উঠবে। সেই সময় এরকম একটা ছাঁকনি বা খুন্তির সাহায্যে চিড়েগুলোকে তুলে নিতে হবে। খুব বেশি সময় ধরে চিড়েগুলো তেলের মধ্যে রাখা যাবে না, তাহলে চিড়েগুলো ধরে যাবে। এই চিড়েটা তোলার সময় তোমরা একটা কিচেন টিস্যুর ওপরে চিড়েগুলো রাখো, কারণ অতিরিক্ত তেল যেটা চিড়ের মধ্যে যাচ্ছে তাহলে সেই চিড়ের মধ্যে তেলটা ওই টিস্যু পেপার শুষে নেবে। এবার ওই একইভাবে বাকি চিড়েগুলোই ভেজে নিতে হবে। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা দেখে নাও। চিড়েগুলো তেলের মধ্যে দিয়ে আগে থেকে যে জলটা তৈরি করে রেখেছিলাম নুন, গোলমরিচ আর হলুদ গুঁড়ো দিয়ে, ওই জলের ছিটেটা দুবার দিয়ে চিড়েগুলোকে ভেজে তুলে নিতে হবে। এতে করে কি হবে, চিড়ের মধ্যে দিয়ে নুন এবং গোলমরিচের ফ্লেভার এবং হলুদের ফ্লেভারও চলে যাবে। এতে করে ভাজা চিড়েটা খেতে বেশ ভালো লাগবে এবং এইভাবে তেলের মধ্যে জল দেওয়ার কারণে চিড়েটা আরও বেশি মুচমুচে হবে। এই ট্রিক্সটা ফলো করে তোমরা একবার চিড়ে ভাজা বানিয়ে দেখো, দেখবে তোমাদের চিড়ে ভাজাগুলো ঠিক এই রকমই মুড়মুড়ে হবে। চিড়ে ভাজা তো হয়ে গেছে। এবার আগে থেকে যে আমি কারি পাতাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো চিড়ের মধ্যে মিশিয়ে দেব। চিড়ের মধ্যে দেওয়ার আগে কারি পাতাগুলো হাতের সাহায্যে এভাবে গুঁড়ো করে নেব, তাহলে চিড়ে ভাজার সঙ্গে কারি পাতাটা মিশে যাবে এবং খেতেও ভালো লাগবে। এবার একে একে শুকনো লঙ্কা, বাদাম সব কিছু দিয়ে চিড়ে ভাজাটাকে মিশিয়ে নেব।
সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চিড়ে ভাজা একদম রেডি হয়ে গেছে। চাইলে তোমরা এই সময় একটুখানি চাট মশলা দিতে পারো, তবে আমি দেবো না, আমার তো এভাবেই ভালো লাগে। বৃষ্টির দিনে সন্ধ্যায় 1 কাপ চায়ের সঙ্গে তোমরা একবার এই চিড়ে ভাজা যদি খেয়ে থাকো, এর স্বাদ তোমাদের মুখে লেগে থাকবে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। বাড়িতেই এভাবে বানিয়ে তোমরা এটাকে অনেক দিন যাবত স্টোর করে রাখতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।